আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে সমস্ত মানুষকে দাঁড় করাবে। আল্লাহর কসম, দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, হাদিস বর্ণনা করেছেন, হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীতে আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। 73টা দল হবে। আমার আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামতের দিনে আমি এটাকে 3টে দলে বিভক্ত করব। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, 3 দলে বিভক্ত। আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক, আর আল্লাহর সামনের দিক। ডান দিকে যারা থাকবে, শুনলেন আল্লাহর কাছে হিসাবটা কত সহজ। এই কোরআনের ব্যাখ্যা থেকে বোঝা যায় আল্লাহ প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা তুলে দেওয়া হবে। কারুর ডান হাত, কারুর বাঁ হাত। যাদের ডান হাতে আমলনামা তারা কামিয়াব, যাদের বাঁ হাতে আমলনামা তারা দুর্ভাগ্যবান হবে কিয়ামতের দিনে। আর আল্লাহর সামনে যারা থাকবে তারা শোনো কারা, তারা হচ্ছে আলেম, উলামা, নবী, পয়গম্বর। তাদের জন্য বলা হয়েছে সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। এখানে বর্ণনা তাফসীরে ব্যাখ্যার মধ্যে আছে তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডান দিকে যারা থাকবে তাদের হিসাবটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহর কাছে হিসাবটা কতটা সহজ হবে শুনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। হে আমার বিশ্ব নবী, কিয়ামতের দিনে মানুষের হাতে আমি তাদের আমলনামা ধরিয়ে দেব। আর আল্লাহ বলবেন পড়ো, ইকরা কিতাবাক, পড়ে নাও। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমরা নিজেদের হিসাব নিজেরা নিজেদের মুখেতে দাও। কোথায় পাপ করেছো, কোন জায়গায়, কোন স্থানে, পাই টু পাই একটা একটা করে বর্ণনা করো। পরের আয়াতে আমার আল্লাহ বললেন মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্ব নবী, তুমি পৃথিবীর মানুষকে বলে দাও যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে তারা নিজেদের কামিয়াবির জন্যই হিদায়াত প্রাপ্ত হয়েছে, আর যারা পদভ্রষ্ট তারা নিজের জন্যই পদভ্রষ্ট হয়েছে। তাদের জন্য কিয়ামতের দিনে কোন রকমের কোন সুপারিশকারী থাকবে না। যারা পদভ্রষ্ট, যারা দিন থেকে মাহরুম আছে, বেঈমান কাফের, তারা কখনো আমার আল্লাহর কাছে কামিয়াবি পাবে না। আর সেদিনে তাদের জন্য রাখবালা কেউ থাকবে না, বললে বালা কেউ থাকবে না। আল্লাহর হুকুম কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে জারি থাকবে। এই কোরআনের তালিম কাল কিয়ামতের সকাল পর্যন্ত জারি থাকবে। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে এতগুলো নিয়ামত দিয়ে হাবুডুবু খাইয়েছে, আপনি অনুভব করতে পারবেন না, আপনি পাগল হয়ে যাবেন। আল্লাহর নিয়ামতগুলো যদি মানুষ গুনতে লাগে, কিয়ামত চলে আসবে, আল্লাহর নিয়ামতগুলো আপনি শেষ করতে পারবেন না। আমার ভাই, মানুষ শুনে নিন, পুকুরে, নদীতে, দরিয়ায় মাছ যেমন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে নিয়ামতকে বিছিয়ে দিয়েছি, তোমরা হালাল রুজি রোজগার করে নাও। নিয়ামতে হাবুডুবু খাইয়েছে আমার বান্দাকে। কোরআনে আছে 17 পারা শেষ পৃষ্ঠায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে আমার নবী বলো, তারা যেন আমার কাছে রুকু করে, সিজদা করে, আমার কাছে প্রার্থনা করে, আমি আল্লাহ তাদেরকে কামিয়াবির রাস্তা দেখিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ুন, রোজা রাখুন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন, ভালো মন্দ আল্লাহর কাছে চান, আমার আল্লাহ আপনাকে কামিয়াবি দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ কেমন নিয়ামত দিয়ে ঢেকেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করলেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা লিনুখরিজা বিহি
বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। হে আমার বিশ্বনবী, তুমি পৃথিবীর মানুষকে বলো, আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা? পানির মতো পাতলা করিনি, পাথরের মতো শক্ত করিনি। বিল্ডিং বাংলো বানাবে, ধরে রেখে দেবে, লাঙল দিলে বুক চিড়ে দেবে, মানুষ পুদলে মাটি করে দেব, লোহা পুদলে মাটি করে দেব। আমার বান্দা যখন বীজ রোপণ করে, আমি জমিনকে বলেছি একটা পুদলে তুমি 1000টা ফেরত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পানির মতো পাতলা করিনি, পাথরের মতো শক্ত করিনি। মাইক্রোফোন ফুটবে, লোহা ফুটবে, মানুষ ফুটবে, আমার জমিন মাটি করে দেবে। আমি জমিনকে হুকুম দিয়েছি, আমার বান্দা যখন বীজ রোপণ করবে একটা পুতলে তুমি 1000টা ফেরত দেবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আর পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, জমিন তুমি নড়াচড়া করো না। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে তৈরি করেছি জোড়া জোড়া, নর আর নারী, স্ত্রী আর পুরুষ, ভালো আর মন্দ, কালো আর সাদা, উঁচু আর নিচু, স্থল আর পানি, আসমান আর জমিন, সব আমি জোড়া জোড়া করেছি। আমি আল্লাহ খালি বিজোড়, সব জোড়া জোড়া, আমি আল্লাহ খালি একা, সব বাকি সব জোড়া জোড়া সৃষ্টি করেছি। আসমান আর জমিন, নারী এবং পুরুষ, উঁচু এবং নিচু, স্থল এবং পানি, ভালো এবং মন্দ, কালো এবং সাদা, সব আমার জোড়া জোড়া, খালি আমি আল্লাহ বিজোড়। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর নিদ্রাকে করেছি তোমাদের জন্য আরামের উপকরণ। ওয়াজআলনা আন-নাহারা মাশা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। নিদ্রাকে করেছি তোমাদের আরামের উপকরণ। বিশ্বের যত ডাক্তার মাস্টার আছে, যতগুলো প্রফেসর আছে, বৈজ্ঞানিক আছে, তাদেরকে জিজ্ঞেস করুন, ডাক্তারে যে ঘুমের ট্যাবলেট দেয় সেটা ঘুমের ট্যাবলেট না ঘোরের ট্যাবলেট? আল্লাহর কসম করে বলছি, সেটা হচ্ছে ঘোরের ট্যাবলেট। নিদ্রায় আমার আল্লাহ দান করেন। নিদ্রা যদি আমি কেড়ে নিই, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই তোমাদিকে একটা মিনিটের নিদ্রা দান করতে পারে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর রাত্রিকে করেছি নিঝুম এবং পর্দা তোমাদের জন্য। আমি আমার পশু পক্ষীকে বলে দিই, রাত্রে বেলায় আমার বান্দার ঘুমের ডিস্টার্ব হবে, তাই তোমরা চেঁচামেচি করো না। ওয়াজআলনান নাহারা মাশা, আর দিনকে করেছি তোমাদের খাদ্য অন্বেষণের জন্য। ফজরের সময় উঠো, 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করো, আর বেরিয়ে পড়ো হালাল রুজির সন্ধানে। সারা রাত্রি আরাম করো, ফজরের সময় নামাজ পড়ো। আমি রাত্রিকে করেছি তোমাদের আরামের জন্য, আর দিনকে করেছি খাদ্য অন্বেষণের জন্য। ওয়াজআলনান নাহারা মাশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা। হে আমার বান্দা বলে দাও, হে আমার নবী বলে দাও, তোমরা একটা বিল্ডিং বানালে 50টা পিলার দেবে, একটা প্যান্ডেল বেঁধেছো, 100টা বাঁশ গেড়েছো। আমার আল্লাহ বিনা বাঁধনে, বিনা থাম্বাতে 7টা আসমান দাঁড় করিয়েছেন। তারপরেও কি তোমরা আমার আল্লাহর কাছে মাথা টেকবে না? আল্লাহকে সিজদায় পড়ে বলবে না সুবহানা রাব্বিয়াল আলা? ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। তার মধ্যে সূর্যকে এমন ভাবে দাঁড় করিয়েছি, সূর্যের আলোকে কিয়ামত পর্যন্ত আবার সূর্যের আলোর এতটুকু তোমরা পরিবর্তন পাবে না। কারেন্ট চলে গেলে লাইট বন্ধ হবে, মোবাইলের ব্যাটারি শেষ, চার্জ শেষ, মোবাইল অফ, আর কিয়ামত পর্যন্ত আমার সূর্যের আলো তোমরা এতটুকু পরিবর্তন পাবে না। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা। আর মেঘমালা থেকে আমি আল্লাহ ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যার দ্বারা তোমরা ধান শস্যে গমালু ইত্যাদি উৎপন্ন করো। ওয়া জান্নাতিন আলফাফা, আর ফল ফ্রুটে ভরা বাগান। চালের মধ্যে ধানেতে যদি বৃষ্টির পানি না পড়ে ধান বগান
মেরে দেবে, তার মধ্যে চাল গদবে না। ফলেতে যদি বৃষ্টির পানি না পড়ে ফল টিকবে না। আমের মুকুলে যদি বৃষ্টি না পড়ে মুকুল পড়ে যায়। আমের গুড়া বোটা শক্ত হয় না, বৃষ্টি না পড়লে আম টক হয়ে যাবে, আপেল টক হয়ে যাবে। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা, মেঘমালা থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যার দ্বারা তোমরা ধান শস্য শাকসবজি ইত্যাদি উৎপন্ন করো। ওয়া জান্নাতিন আলফাফা, আর ফল ফ্রুটে ভরা বাগান। তারপরেও কি তোমরা আমাকে চিনতে পারবে না? তারপরেও কি তোমরা নামাজেতে সিজদায় পড়ে বলবে না সুবহানা রাব্বিয়াল আলা? এরপরও যারা আমার আল্লাহকে চিনতে পারোনি, যারা আল্লাহকে চিনতে চান তারা গোলাপের পাপড়িতে আল্লাহকে দেখতে পাবেন, রজনীগন্ধার সুগন্ধিতে আল্লাহকে দেখতে পাবেন, ময়ূরের পখমে আল্লাহকে দেখতে পাবেন, মোরগের পখমেতে আল্লাহকে দেখতে পাবেন, খেজুরের রসেতে আল্লাহকে দেখতে পাবেন, ডাবের জলেতে আল্লাহকে দেখতে পাবেন, কমলা লেবুর ভেতরে আল্লাহকে দেখতে পাবেন। পৃথিবীর যতগুলো বৈজ্ঞানিক আছে এক কাছে করুন, আর কমলা লেবুটা ফেরে বলে দেন যে সাজিয়েছে যেমন ভাবে সাজানো ছিল এইভাবে দানাগুলো সাজিয়ে দাও। একটা বেদনাকে ফেরে দেন আর প্লেটের মধ্যে দেন, আর পৃথিবীর বিজ্ঞানকে ডেকে বলো যেমন ভাবে সাজানো ছিল ওইভাবে সাজিয়ে দাও। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা শুনে নেন, আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়েছেন, যারা আমার আল্লাহকে চিনতে পারোনি তারা সমুদ্রের কিনারায় চলে এসো। কোরআন নকল করছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান, আমি দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা, তাদের মধ্যখানে বাইনাহুমা বারযাক, আমি এমন অন্তরাল দান করেছি, এমন দেওয়াল দিয়েছি তোমরা চোখের সাহায্যে দেখতে পাবে না, দূরবীন দিয়ে খুঁজে পাবে না। আমার হুকুম দিয়েছি তারা কিয়ামত পর্যন্ত একে অপরের সঙ্গে মিশ্রিত হবে না আমার হুকুম ছাড়া। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, তোমরা জিজ্ঞেস করো স্যানকো গোল্ডে চলে যান, পিসি চন্দ্র জুয়েলার্সে চলে যান, আর জিজ্ঞেস করুন আমরা একটা মুক্ত পাথর নেব। প্রথমেই তারা খুলবে আলমারি, তার ভেতরে লকার, লকারের ভেতরে ডিব্বা, ডিব্বার ভেতরে মুক্ত পাথর আছে। তাকে জিজ্ঞেস করুন তুমি এটা কোথা থেকে সংগ্রহ করেছো? তারা বলবে কলকাতার মার্কেট। কলকাতাকে জিজ্ঞেস করো, তারা বলবে বোম্বের মার্কেট। বোম্বে ওয়ালাকে জিজ্ঞেস করুন, তারা বলবে দুবাইয়ের মার্কেট। আর দুবাই ওয়ালাকে জিজ্ঞেস করো, তারা বলবে সমুদ্রের তল থেকে খুঁজে পেয়েছি। আমার আল্লাহ কোরআনে বললেন ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, আমি সমুদ্রের তলায় হীরেমতি মুক্তকে লুকিয়েছি, সংগ্রহ করো। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমরা আমার কোন কোন নিয়ামতটাকে হে আমার বান্দা তুমি অস্বীকার করবে? চক্ষুকে দান করেছেন, অন্তরকে দান করেছেন, হাতকে দান করেছেন, পাকে দান করেছে। যারা নিয়ামতগুলো অনুভব করেন না শুনেনি, অন্ধকে জিজ্ঞেস করো চোখের কত বড় মূল্য আছে। যার পা নেই তাকে জিজ্ঞেস করো পাটা আল্লাহর কত বড় নিয়ামত। যার হাত নেই তাকে জিজ্ঞেস করুন হাতটা আল্লাহর কত বড় নিয়ামত। বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক, এক্ষুনি যেটা বলছে কালকে পাল্টিয়ে যেতে পারে। আমার আল্লাহ যেটা কোরআনে বলেছে কিয়ামত পর্যন্ত ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার কোরআনে একটা জের জবরের আমার বিধানে তোমরা পরিবর্তন পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে গোটা দুনিয়ার কিয়ামত পর্যন্ত। কোরআনের বায়োডাটাকে লক্ষ্য করে আমার আল্লাহ গোটা পৃথিবীর বায়োডাটার কোরআনে ভরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আপনাদেরকে বলে দিই, বিজ্ঞানের যদি কোনো স্টুডেন্ট থাকে বলুন তো ডাবের ভেতরে জলটা গেল কি করে? সে বলে দিবে ইনটু মাইনাস প্লাস, এইদিকে ঢুকে গেছে। কেটে দেখাতে পারবি মালটা কোন দিকে গেছে? না। ফেলুয়া পৃথিবীর মানুষ, ডাবের ভেতরে অত সুন্দর জলটা কে ভরে দিল? খেজুরের গুড়,
খেজুরের রস। নদিয়ার মায়াপুর থেকে 1 নম্বর খেজুরের গুড় চলে গেল একবারই আমেরিকা জর্জ ডব্লিউ বুশের কাছে, হোয়াইট হাউস। চামচে করে নিয়ে খেজুর গুড়, কি বুঝলেন, ফার্স্ট ক্লাস 1 নম্বর, কোনো ভেজাল নেই। চামচে করে নিয়ে বলছে ইউ আর বিউটিফুল। কি বুঝলেন, ও জানে না কোথাকার মাল। খেজুর গাছের গুড়াকার কাঁটাটা নিয়ে গিয়ে পাছায় মারতে হবে দাপ করে। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, কি ভাই ওই গাছেরই মাল এটা দেয়। সিজদায় পর আর আল্লাহকে ডাক। কাঁটাদার গাছ থেকে কত সুন্দর গুড় দান করেছি, আমার মতো আল্লাহ শুনেলেন। একটা শুধু লক্ষ্য করবে, একটা ছেলে ময়ূরের ছবি আঁকলে তাকে পঞ্চায়েতের প্রধান পুরস্কার দেয়। আমার বিটি এনে দেখাচ্ছে, আব্বা ঘর এঁকেছি, সূর্য এঁকেছি, গাছ এঁকেছি, এই ছবিটা এঁকেছি, আমাকে এমএলএ একটা পুরস্কার দিয়েছে। আমি অবাক হলাম, যদি এই ছবি আঁকাতে, ময়ূরের ছবি আঁকায়, গরুর ছবি আঁকায়, যদি তাকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয়, তুমি যে ছবিটা এঁকেছ নামা, একটা পানি পড়ে গেলে তোমার কালার ডিসকালার মেরে দিবে। অবাক হবেন, সিজদায় পড়তে ইচ্ছা করবে। জঙ্গলেতে একটা ময়ূরের পখমে মাসের পরে মাস, বছরের পরে বছর বৃষ্টি পড়ে, তাদের কালারে কোনো ডিসকালার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ঘরের মোরগের পালক, মোরগ পানিতে ছুটে বেড়াচ্ছে, বৃষ্টি হয় তার উপরে পড়ে, তার কালারে ডিসকালার নাই। তোমার আঁকা ছবিতে ডিসকালার মেরে দিয়েছে। তাইলে শোনো, তুমি যদি রাষ্ট্রপতি পুরস্কার পাও, যিনি ময়ূরের ছবি এঁকে যদি রাষ্ট্রপতি পুরস্কার পান, যিনি ময়ূরটা সৃষ্টি করেছেন, তিনি কতটা পুরস্কারের যোগ্য একবার ভেবে দেখো। সিজদায় পড়ে কিয়ামত পর্যন্ত পড়ে থাকলে শুকর আদায় করতে পারবে না। বিজ্ঞান তোমাকে ঘোড়ার ডিম দিয়েছে, এখনো পর্যন্ত বিজ্ঞান একটা কালারের নাম আবিষ্কার করতে পারে না। গোলাপি কালার গোলাপের মতন, সাদা কালার সাদা দুধের মতন, সাদার মতন সাদা কালার, হোয়াইট কালার হোয়াইটের মতন, হলুদ কালার হলুদের মতন, বেগুনি কালার বেগুনের মতন, কমলা লেবু কালার কমলা লেবুর মতন, আর স্কাই কালার আকাশের মতন, সব মতন। তোদের মালটা কি হলো বলে আমাদের কিচ্ছু নাই, ও তো আল্লাহ ধার করা মালবে। তাহলে ফুটানি করিস কোথায়? তোদের কিছুই নাই, ফুটানি করো না, সব আল্লাহ। রজনীগন্ধার সুগন্ধিতে আল্লাহকে খুঁজে পাবে। কাঁটাদার গাছে গোলাপ ফুলটা ফুটে থাকে, সেটা থেকে অনুভব করুন আমার আল্লাহ কতটা শক্তিশালী, যিনি কাঁটাদার গাছে এত সুন্দর গোলাপটা ফুটতে পারে। কি বলছেন? যারা প্রেম করো, যারা ভালোবাসে, বউকে গোলাপ ফুল দেয় প্রেমিকাকে আই লাভ ইউ বলে, বউকে যারা প্রেমিকাকে গলায় জড়িয়ে ধরে, তোর বউয়ের প্রেমিকার শরীরে যদি কাঁটা থাকে কেউ জড়িয়ে ধরবে? কথা বলে না, কেউ ধরবে না। বেরো, কাঁটা আছে। আল্লাহ বলছে দেখো, ওই কাঁটাদার গাছে গোলাপ ফুল ফুটিয়েছি, তোমাদের কাছে ওই কাঁটাদার গাছটাই তখন সুন্দর হয়ে যায়। গোলাপ ফুল লোকে গাছের বাড়িতে লাগাই না, লাগায়, গোলাপ ফুল ফুটে বলে। আমার ভাই শুনেলেন, গোলাপ ফুলের সৃষ্টিকর্তাকে খুঁজো, যিনি সৃষ্টি করেছেন। খেজুরের গুড়ে শীতকাল হলে খেজুরের গাছ থেকে রস পাবে, খেজুরের গুড় পাবে। গ্রীষ্মকালে তাল গাছের রস পাবে, তাল গাছের রস থেকে তোমরা গুড় পাবে। তাল গাছের রসে গুড় হয় না? হয় না? হয়। বাঁকুড়া জেলায় বেশি হয়, কি বুঝলে? আর বাঁকুড়া জেলায় মাতালু বেশি, তারই খেয়ে পড়ে থাকে গাছতলায়। ওই আদিবাসীরা আছে, ওরাই টাঙ্গায়, ওরাই গুড় তৈরি করে, ওরাই গাঁজা খায়। আমার ভাই, আর মালদা ডিস্ট্রিক্টে সব থেকে বড় বিপদ যেটা চলছে সেটা হচ্ছে যুবক ছেলেদের মধ্যে প্রবল বেড়ে গেছে নেশাটা। হিরোইন, আফিং, মদ, গাঁজা, এগুলো আমাদের মুসলমান যুবকরা বেশিরভাগ শ্রবণ করছে। আপনাদেরকে দূরে থাকতে হবে এটা থেকে, খুব সাবধান। আমার ভাই, আল্লাহ এতগুলো নিয়ামত দিয়েছে, তার মধ্যে একটা বড় নিয়ামত শুনেলেন, বিআকওয়াবি ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন
লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈনুন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। হে আমার নবী, তুমি পৃথিবীর মানুষকে বলে দাও, বিআকওয়াবি ওয়া বারিক, যারা মদ পান করেন, যারা নেশা করেন, তাদেরকে অনুরোধ করছি, আমার আল্লাহ নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম করেছেন, তাই তোমরা সেটা থেকে দূরে থাকো। যারা নেশা থেকে দূরে থাকবে, আল্লাহ কিয়ামতের দিনে বিআকওয়াবি ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন, পাক পবিত্র কটর দ্বারা তাদেরকে আল্লাহ শরাবান তাহুরা পান করাবেন। শরাবান তাহুরা মানে হচ্ছে পাক শরাব। আমি এমন শরাবান তাহুরা পান করাবো, তোমাদের মাথা ধরবে না, ভুল বকবে না, তোমরা অজ্ঞান হয়ে পড়বে না। আমাদের দেশে মাতালদের অনেক লাভ। একটা লাভ আছে, 3 বোতল যদি মদ বেশি খেয়ে নেয় আর রাস্তায় যদি গড়াগড়ি খেয়ে পড়ে যায়, আর কুকুরে যদি ঠ্যাংটা তুলে মুখে মুতে, তা মনে করে আর 1 গ্লাস মাল পেয়েছি, ওটাও চালিয়ে দেয়। কাদের লাভ? মাতালদের। সকালবেলায় শুনতে পাবেন আপনাদের এলাকায় চায়ের দোকানে মাতালরা গাল দিচ্ছে, কি মলবি এনে নিবে, ভালো লয়। কিন্তু আমি বলে যাচ্ছি, যারা শরাবান তাহুরা পান করতে চান, তেরা নেশাগ্রস্ত জিনিস থেকে দূরে থাকুন। আমি আমার জীবনে আজ পর্যন্ত একটা পান পর্যন্ত খেতে পারি না, পানে মুখ দিইনি। জর্দা তো দূরের কথা, পানে মুখ দিইনি। মুসলমান কি করে নেশা করে? আমাদের দেশের অনেক লোক ফতোয়া জারি করে, কিন্তু তারাই আবার বিড়ি টেনে মসজিদে ঢুকে নামাজ পড়ে। কথা বলছি, ঠিক বলছে না ভুল বলছে? বড় বড় কষ্ট লাগে। আল্লাহ হিফাজত করুক আপনাদিকে। বিআকওয়াবি ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, তোমাদের মাথা ঘুরবে না, ভুল বকবে না, অজ্ঞান হয়ে পড়বে না। ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, আর যে ফলটা চাইবে, যে খাবার চাইবে, তোমাদের মুখের সামনে রেডিমেড ধরা হবে। রং বেরঙের কুল পাবে, উটের মাথার মতো কুল হবে, কুল পেড়ে খাবে, আবার কুল ধরে যাবে। বড় বড় কাঁদি কাঁদি কলা পাবে, থোকা থোকা আঙ্গুর, যেটা চাইবে তোমার মুখের সামনে আসবে। ওয়া লাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন, আর যে পাখির মাংস চাইবে, তোমাদিকে ভুনা ভুনা রেডিমেড দেওয়া হবে। ওয়া লাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈনুন কামসালিল লুলুইল মাকনুন, যেমন ভাবে তোমরা ডিব্বার মধ্যে মুক্ত পাথরকে, ডিব্বার ভেতরে হীরে মতি সোনাকে তোমরা লুকিয়ে রাখো, ডিব্বা তার উপরে ডিব্বা, তার উপরে আলমারি, তার উপরে লকার, ওইভাবে আমার আল্লাহ বলছেন, আমি ওইভাবে মানুষকে শুনে নাও, তোমাদের জন্য যে হুর বিবি রাখা হয়েছে লুলুইল মাকনুন, আমি আল্লাহ লুকিয়ে রেখেছি, তোমরাই তোমাদের জীবনে প্রথম তাদিকে স্পর্শ করবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, তোমরা সেদিনে তোমাদের কৃতকর্মের বিনিময়ে পাবে। একটা ফেসবুকে দেখলাম, একটা মেয়ে প্রশ্ন করেছে, ছেলেরা হুর পাবে, মেয়েরা কি পাবে? কথা বুঝতে পারেননি? মেয়েদিকে তো পাওয়া দরকার, পুরস্কার পাবে। আচ্ছা, দুনিয়াতে শুনেছেন কোন মেয়ের 2টো স্বামী হয়? কথা বলে না? আমাদের সমাজ মেনে নিবে? শুনেলেন, ত্রিকোণ প্রেম নাম আছে একটা। একটা মেয়ের যদি 2টো ভালোবাসা থাকে, একজনকে মার্ডার হতে হবে, হয় মেয়েটাকে, না হলে 2টো ছেলের মধ্যে একজনকে, ঠিক কিনা? এটার নাম ত্রিকোণ প্রেম। একটা স্বামীর, একটা স্ত্রীর 2টো স্বামী হতে পারে না। আল্লাহ একটা স্বামীকে 4টা বউ রাখার ইজাজত দিয়েছে, জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। কিন্তু একটা মেয়ে একটার বেশি স্বামী রাখতে পারবে না। তার অনেক বৈজ্ঞানিক দিক আছে, শরীয়তি দিক আছে। বৈজ্ঞানিক দিকটা বলে মায়েরা ভালো করে শুনবেন, এটা আপনাদের উত্তর। বৈজ্ঞানিক দিক যেটা আছে, যেটা ডাক্তারি দিক আছে, একটা মেয়ে
তার সঙ্গে যদি আজকে কোনো পুরুষ তার স্বামী মিলামিশা করেছে, দ্বিতীয় দিন যদি সে অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করে, তৃতীয় দিন যদি আবার এই পুরুষটার সঙ্গে মিলামিশা করে, এই তিনজনের মধ্যে একজনের এডসের রোগ হতে পারে। এটা ডাক্তার বলছে, বিশেষজ্ঞরা বলছে। ওই জন্য ইসলাম এত সুন্দর, দুটো পুরুষ একসাথে রাখলে এক নম্বরই রোগ হতে পারে, দ্বিতীয় নম্বর বাচ্চাটা কমিউনিকেশন হতে পারে, বাচ্চা নিয়ে ঝামেলা হবে। বাচ্চা ছেলের পেটে পয়দা হয় না মেয়ের পেটে? মেয়ের পেটে। তাইলে মেয়ের পেটে যখন বাচ্চা পয়দা হয়, জানবেন মেয়েটার কাছে দুটো স্বামী থাকা যাবে না, একটাই থাকতে হবে। দুটো থাকলে অসুবিধা। ওই জন্য জান্নাতে মেয়েরা কি পাবে? শোনো, ছেলেরা হুর পাবে আর তোমরা পাবে তোমাদের নেক স্বামীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের নেক স্বামী আছে, তোমরা তোমাদের স্বামীকে নামাজের অর্ডার দাও, স্বামীরা স্ত্রীকে নামাজের অর্ডার দাও, তোমরা একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক করো, জান্নাত পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে যাও, তোমরা স্বামী পাবে, তোমাদের স্বামীকে জান্নাতের উত্তর অধিকারী হবে। আমার ভাই, বেঈমান কাফেররা দ্বিমত ভাবে আপনাদেরকে চেটে ফেলেছে। তার কয়েকটা প্রুফ আমি লাস্টে শোনাই। একটা প্রুফ হচ্ছে, আজকে মুসলমান ছেলেরা দেখুন, মুসলমানদের একটু পয়সা হলে ऐशो आराम। শুনেলেন, আল্লাহর কসম করে বলছি, যদি মুসলমান পয়সা হয়, কৃপণতা করবেন না, ভালো মন্দ খাবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ মাল দিয়েছে, উপভোগ করুন, কিন্তু যদি অপব্যয় করেন আল্লাহ বরদাস্ত করবেন না। অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই। অপব্যয়টা বলে দিই কি, আপনি মুসলমান হয়ে ইহুদিদের অনুসরণ করছেন, টাকা হয়েছে, ছেলের বার্থডে পালন করছে, জন্মদিন মুসলমান করে, করে না করে না? আমি দেখি দেবো টাউনশিপে, মালদা টাউনে, বর্ধমান টাউনে, কলকাতা টাউনে মুসলমান পয়সা হয়েছে, ছেলেদের বার্থডে পালন করছে, জন্মদিন, কেক কেটে, সম্পূর্ণ শরীয়ত সম্মত হারাম। অনেকজন বিবাহ বার্ষিক পালন করে, সম্পূর্ণ হারাম। শুধু তাই নয়, নিজের জন্মদিন, ছেলের জন্মদিন পালন করা শুধু নয়, আমাদের মুসলমান ছেলেরা 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করছে, সম্পূর্ণ হারাম। কোরআন শোনাবো আপনাদেরকে, বলে নিয়ে কথাগুলো। তৃতীয় নম্বর, পহেলা জানুয়ারিতে মুসলমানদের ছেলেরা ফিস্টি করছে। আপনাদের দেশে করে না? করে, বক্স বাজিয়ে করে। আমি কালকে মালদায় বলেছি, নতুন ফ্যাশন উঠেছে, ছেলে মেয়ের বিয়েতে বক্স বাজানো। আপনাদের দেশে নাই মনে হয়? আছে? বড় কষ্ট লাগে, বিয়ে হবে না। মাশাআল্লাহ, খুব ভালো জিনিস শুনেলেন। একটা কথা বলি, কোরআনে আছে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। আচ্ছা বলুন তো, গান বাজনাটা অপব্যয় না ব্যয়? অপব্যয়। শয়তানের ভাই কোনোদিন জান্নাতে যাবে? যাবে না। আমি কালকে জলসায় বলেছি, আমি 12টা বছর কোন অনুষ্ঠান, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা ছেড়ে দিয়েছি। তার কারণ হচ্ছে, অনেকগুলো কারণ আছে, কালকে বলেছি কিছু কারণ। কি কারণ? এক নম্বর হচ্ছে এই গান বাজনা। আমাদের মতো মৌলবীরা সেখানে হাজিরি দেবো, আর আপনি ছোট লোক চামার অমানুষের মতো গান বাজনা বানাবেন, ও ইসলামিক কালচার নিবেন, সেখানে আমাদের মতো মৌলবী, আমি আল্লাহর কাছে সাক্ষী হতে পারবো না। আল্লাহ আমাকে সাক্ষী করবে, তুমি ছিলে, তোমার চোখের সামনে তুমি প্রতিবাদ করতে পারো। এক জায়গায় প্রতিবাদ করলাম, কি বলছে জানেন? সেই মেয়ের বাপ, হুজুর কিছু মনে করবে, ছোট ছেলেরা বাজাচ্ছে, আমি তুমি হিজড়ে, তুমি হিজড়ে, তুমি যদি হিজড়া হও তা বলো, তাহলে ঠিক আছে। চুপচাপ বললে, আচ্ছা আপনি বিয়েতে থাকবেন না, ঠিক আছে, বিয়ে পড়াবেন না, ঠিক আছে।